তো ডিয়ার এইচএসসি 25 ব্যাচ, অবশেষে তীব্র আন্দোলন ও সংগ্রামের পরে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতেই যাচ্ছে। আর সত্যি বলতে সরকার এটা খুবই বাজে কাজ করেছে, সিগারেটের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে। এইচএসসি পরীক্ষা তো 26 তারিখ হওয়া একদমই ঠিক আছে। তো এইচএসসি নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই, এবছর সবারই রেজাল্ট খুব ভালো হবে, যারা সারা বছর পড়াশোনা করেছে তাদের। আর যারা সারা বছর পড়াশোনা করে নাই তাদেরও হয়তো সবার কিছু নাই। তোমরা যদি নিজের মেধা, সাহস আর সততা খাটিয়ে যদি নকল করতে পারো আর পাশের জনেরটা দেখে লিখতে পারো, তোমরাও চাইলে 12 রেজাল্ট করতে পারো। তো এইচএসসি রেজাল্ট নিয়ে প্যারা নেওয়ার কিচ্ছু নেই, বিশ্বাস করো। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলতেছি, এইচএসসির রেজাল্ট আর সার্টিফিকেট দুইটার একটাও কোনো কাজে আসে না ভালো রিক্সা চালক হওয়ার জন্য। আর পরীক্ষা দিয়ে যারা বুঝে যাবা যে না ভাই আমি নিজের খাতা নিজে দেখলেও পাস করতে পারবো না, তাদের জন্য একটা টিপস যে রেজাল্টের আগের দিন নিজের বাবা মারে নিয়ে 12th ফেল মুভিটা দেখবা, তাহলে হয়তো রেজাল্টের দিন 2-4টা ডান্ডার বাড়ি পাশের উপরে কম পড়বে। আর এইচএসসির পরে অ্যাডমিশন টেস্ট নিয়ে প্যারা নেওয়ার একদমই দরকার নাই, প্যারা নিজে এসে তোমাকে দেওয়া শুরু করবে। সো জাস্ট চিল। সো অ্যাট দ্য এন্ড সকল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক শুভকামনা। আর সবার রেজাল্ট খুব ভালো না করলেও চলবে, কারণ সবাই ভালো রেজাল্ট করলে প্রিয় অভিভাবকের প্রোগ্রামে স্লোগান ধরার জন্য 100 টাকায় লোক পাওয়া যাবে না। গুড বাই।